আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াত, 11 নম্বর, 12 নম্বর, এখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জীবনের জিন্দেগিকে একটি ব্যবসার সাথে কি করেছেন, তুলনা দিয়েছেন। যে মুমিনের জিন্দেগিটা হলো একটা ব্যবসা। দেখেন, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব যে ব্যবসাটি তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কি দিবে, রক্ষা করবে, রেহাই দিবে। তাহলে বোঝা যাচ্ছে দেন কি মুমিনের এই জীবনটাকে ব্যবসার সাথে তুলনা করেছেন, ঠিক না? দেখেন, সাধারণত এই কোনো একটা ব্যবসা দুনিয়াতে শুরু করতে হলে ওই ব্যবসার উপযোগী পরিমাণ, ওইটাকে কি বলা হয়, প্রাথমিক পুঁজি দরকার হয়, ঠিক না? যে কোনো একটা ব্যবসা যখন আপনার এই শুরু করলে তার উপযোগী ব্যবসার ধরন অনুযায়ী সব ব্যবসাতে কিন্তু সমান পরিমাণ কিন্তু ব্যবসার পুঁজি লাগে না। মনে করেন যদি কেউ যদি মনে করেন পান সিগারেটে যদি দোকান দেয়, তাহলে তার 20-25 হাজার টাকা দিয়ে মোটামুটি আপনার ব্যবসাটা শুরু করা যায়। যদি সে মুদি দোকান দেয়, তাহলে কমাস কম 1-2 লক্ষ টাকার নিচে কি মুদি দোকানের শুরু করা যায় না। যদি কাপড়ের দোকান দেয়, তাহলে কমাস কম মনে করেন এই 5-6-10 লাখ টাকা কি আপনার পুঁজি কাটাইতে হয়। তদ্রূপভাবে এই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুমিন জীবনের এই জিন্দেগিকে ব্যবসার সাথে তুলনা করেছেন। এখন আপনি কি আখিরাতের ব্যবসায়ী যেন হবেন, ওই ব্যবসাটা আপনি কি মুদি দোকানদারের মতন হবেন, না এই পান সিগারেটের দোকানের মতন দোকানদারের সেই ব্যবসায়ী হবেন, না কাপড় দোকানের মতন কি ব্যবসায়ী হবেন? তাহলে মাথায় রাখতে হবে, ঠিক না? তাহলে ব্যবসা শুরু করতে যে পরিমাণ কি লাগে, পুঁজি লাগে, ওইটাকে কি বলা হয়, প্রাথমিক পুঁজি, অর্থাৎ প্রাইমারি ক্যাপিটাল কি এটাকে বলা হয়। এখন যদি আপনি দোকানের যাবতীয় খরচ আদির পর যে পরিমাণ আপনার লাভ হবে, আপনার খরচ অনুযায়ী খরচ অনুপাতে যদি আপনার যদি লাভ যদি না হয়, তাহলে আপনি এই আপনার পুঁজিতে হাত দিতে হয়, ঠিক না? মনে করেন আপনার পুরা দিন ব্যবসা করলেন, লাভ হইল কি 100 টাকা, কিন্তু আপনার বিকালবেলা দেখা গেছে আপনার খরচ আছে কি 120 টাকা। তো 20 টাকা, তাহলে আপনি খরচটা করতেই হবে। ফেরে কি মানব? ফেরে মানতো না। তাহলে দেখা গেছে আপনার ব্যস্ত হয়েছে, সারাদিন লাভ হয়েছে 100 টাকা, খরচ হয়ে গেলো 120 টাকা। তাহলে 20 টাকা কি আপনার পুঁজিতে হাত দিতে লাগছে। এইভাবে এই পুঁজিতে হাত দিতে দিতে এক সময় কি আপনার ব্যবসাটা কি হয়ে যায়, লাটে উঠে, ব্যবসা কালাদমা মারে, আর ব্যবসা থাকে না। পুঁজিটা সহকারে কি ওই ব্যবসার পয়সার সাথে কি খাইতে খাইতে শেষ হয়ে গেছে। তদরূপভাবে যারা আখরাতের যারা কি করবে, ব্যবসা করবে, তাদেরও কিছু কি আপনার পুঁজি দরকার আছে, পর্যাপ্ত অনুযায়ী পুঁজি দরকার। এই আখরাতের সফল একজন কি ব্যবসায়ী হতে হলে যে ব্যবসাটা মানুষকে, একজন ইমানদার বান্দাকে কি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। তাহলে আপনার এই পুঁজিটাও হইতে হবে কি এরকম মজবুত পুঁজি হইতে হবে, ঠিক না? এখন সেই পুঁজিগুলা কি, দেখেন, আমরা যদি কোরআন অধ্যয়ন করি, কোরআন এবং হাদিস যদি অধ্যয়ন করি, তাহলে মুমিন জীবনের একজন ইমানদার বান্দাদের যেই আপনার সূচনা হয়েছে, একজন আল্লাহ রাব্বুল আলামিন যখন কি ওহির সূচনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি দিয়ে, এ করা, যে তোমরা পড়ো,
এখন ফুটবা দেন কি কন ফড়া ফুটবা, পরের আয়াতে কিন্তু বলতেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে কি পড়ার জন্য বলেছেন। তাহলে সেটা কি, সেটা হলো আল্লাহর রসুলের উপর কি নাজিল করেছেন 30 পারা কোরআন। এই কোরআন যিনি সৃষ্টি করেছেন সেই প্রতিপালকের, সেই সৃষ্টিকর্তার নামে পড়ার জন্য বলছে। তাহলে পড়তে হবে কোরআন, পড়তে হবে কি এই কোরআন। সর্বপ্রথম একজন মোমেন ইমানদার ব্যক্তি তার প্রথম সবক হবে কি কোরআন শিক্ষা। এই কোরআন শিক্ষার মধ্য দিয়ে তার কি আপনার এই দাফে দাফে আপনি পাইবেন সেখানের ভিতরে যে একজন মোমেন ব্যক্তির শিখার পরে এই জ্ঞান, কোরআন ও হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান, ইমানের জ্ঞান অর্জন করার পরে তার পরের দাফটা কি আসবে। আজকে আমরা ইনশাআল্লাহ সেই ব্যাপারে সংক্ষিপ্তভাবে কি আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনকে যদি আমরা অনুধাবন করি এবং বুঝে পড়ি তাহলে আমরা দেখতে পাবো একজন মুমিন ব্যক্তি ঈমান আনার পরে তার কিন্তু এই ক্ষুদ্র একটি সময়ের ভিতরে 50 বছর, 60 বছর, 70 বছর আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে পরিমাণ কি হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে কিন্তু অনেক ধাপ অতিক্রম করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই যে খলিফা প্রতিনিধি হিসাবে যেন দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার একজন প্রতিনিধি হিসাবে সেই এই পদ নিয়ে এই আপনার যে খলিফা হিসাবে যেন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাইতে হবে, ফিরে যাইতে পারি, সেটার জন্য কি অনেক ধাপ অতিক্রম করতে হবে। আপনার দেখেন আল্লাহ রাব্বুল, আমরা যখন কোরআন যখন তেলাওয়াত করব, কোরআন যখন বুঝি পড়ব, তখন দেখে এখানে দেখা যায় যে কোনো জায়গাতে বলেছেন যে এই সালেহীন, তাহলে সালেহীন হইতে হবে, মুত্তাকিন হইতে হবে। যেই এরকমভাবে কি অনেক আপনার একজন মুমিনের অনেক নাম সেখানে কি উল্লেখ করেছেন, যে আল্লাহর বান্দা ইবাদুল্লাহ, তারপরে আউলিয়াউল্লাহ, তারপরে আনসারুল্লাহ, যে আমি কি কাজ করলে একজন আনসারুল্লাহ হইতে পারুম, যে কি কাজ করলে যে কোন গুণগুলো আমার ভিতরে থাকলে আমি একজন আউলিয়াউল্লাহ, একজন আল্লাহ পাকের একজন কি অলি হইতে পারুম, এবং ইবাদুল্লাহ, যে আল্লাহর কোন কাজগুলা করলে আমি আল্লাহর বান্দা হইতে পারুম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আপনার খোলাফাউল্লাহ, যে আমি কোন কাজগুলা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার এই খোলাফাউল্লাহর সেই ফতটা আমার কি বহাল থাকবে, এই বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক জায়গায় বলেছেন। ফাসিকিন, কোন কাজ আমার ভিতরে যদি ঘটে যায় আমি ফাসিকে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোন জালেমিন বলা হয়েছে, কোন কাজগুলা করলে মানুষ জালেমে পরিণত হয়ে যাবে, কোন কাজগুলা করলে মানুষ কাফেরে পরিণত হয়ে যাবে, কোন কাজগুলা করলে মানুষ মুনাফিকে পরিণত হয়ে যাবে, কোন কাজগুলা করলে মানুষ এইভাবে কি আপনার আল্লাহ পাকের এই মানে আপনার অপরাধী হিসাবে কি গণ্য হয়ে যাবে। এই বিষয়গুলা আমরা অতিক্রম করতে হবে। এই বিষয়গুলা অতিক্রম কি অবশ্যই করতে হবে। দুনিয়াতে দেখেন, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য মনে করেন মানুষে ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি অনেক কিছু করতেছি, কেন? দুনিয়াতে বাঁচি থাকার জন্য। এখন এই দুনিয়াতে বাঁচি থাকার জন্য এটা দুনিয়ার সব লোক করতেছে। আপনার আলেম কন, জাহেল কন, ফাসেক কন, যত ধরনের দুনিয়াতে মানুষ বসবাস করতেছে, সবাই কি বাঁচি থাকার জন্য, জীবনকে কি বাঁচাই রাখার জন্য আপনার এই কাজগুলা কি অবশ্যই করতে হয়। আল্লাহওয়ালা ব্যক্তিও করতে হবে, যিনি আল্লাহ পাকের এই আপনার দুশ্মন নাফরমান সেও কি এগুলা করতে হবে। এখন
ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, কৃষি খামার, এগুলা তো সবাই করতে হবে বেঁচে থাকার জন্য। এখন আমি বেঁচে থাকি কি করব? বেশি কেন থাকবো? বেঁচে তো এই বেঁচে থাকার জন্য তো কি গরু ছাগলও খাইতেছে, পশু পাখিরও কি তারা তাদের সাধ্য অনুযায়ী তারা কি আপনার রিজিক তালাশ করে খাইতেছে। তাইলে আমি কি পশুর মতন, পশুও তো কি বেঁচে থাকার জন্য কি এই জীবিকাগুলো ভক্ষণ করতেছে। আমিও তো মনে করেন একজন মানব জাতি, আশরাফুল মাখলুকাত হিসাবে, আল্লাহ পাকের খলিফা হিসাবে, যে প্রতিনিধি হিসাবে আমিও এই কাজগুলো করতেছি, কি খানা খাইতেছি, সব কিছু করতেছি কেন? বেঁচে থাকার জন্য। কাজ কেন করতেছি? বেঁচে থাকার জন্য। চাকরি কেন করতেছি? বেঁচে থাকার জন্য। তাহলে আমি বেঁচে কেন থাকবো? এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা কোরআন যখন কি অধ্যয়ন করব, তখন সেখানে আমরা পাইব, এবং সেগুলা কি আমরা ধাপে ধাপে অতিক্রম করতে হবে। এই অতিক্রম হাজারো আপনার এই বাধা বিঘ্ন আসবে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে ইনশাল্লাহ আলোচনা করব। তখন আমাদের পরিপূর্ণভাবে কি মোটামুটি একটা ধারণা হবে। সংক্ষেপে আমরা আলোচনা করার জন্য, তাহলে আমাদের ইমানদার মুমিন ব্যক্তির ইমান আনার পরে সর্বপ্রথম এ করার দ্বারা আমরা বুঝতে পারলাম দেন কি, যে যিনি সৃষ্টি আমাদেরকে করেছেন সেই সৃষ্টির নামে পড়ালেখা করতে হবে। এই পড়ালেখা, এই জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করাটা প্রত্যেকটি মুমিন মুসলমানের উপর ফরজ। আল্লাহ রসুল বলেছেন কি, তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। প্রত্যেকটি মুমিন মুসলমানের নরনারীর উপর কি এলেম অর্জন করা ফরজ। কিসের এলেম? দ্বীনের এলেম, কোরআনের এলেম। তাহলে এই এক নম্বরে এলেম অর্জন করার পরে এখন আপনি কি পরিমাণ এলেম অর্জন করলেন? এই এলেম অর্জন করার পরে আপনি পরিপূর্ণ দ্বিতীয় নম্বর হইল কি, আপনি এটার উপর অগাধ বিশ্বাস থাকতে হবে। এলেম অর্জন করলেন, জ্ঞান অর্জন করলেন, এবং জ্ঞান অর্জন করার পরে অগাধ কি বিশ্বাস, ইয়াকিন, আপনার বিশ্বাস এখানে কি আপনার এই সৃষ্টি করতে হবে। এটার উপর বিশ্বাস থাকতে হবে, এটার নাম হলো ইয়াকিন। তাহলে এক নম্বরে জ্ঞান অর্জন করা, দ্বিতীয় নম্বরে এটার উপরে কি ইয়াকিন এবং বিশ্বাস কি করা। এখন আপনি যেন বিশ্বাস করলেন, জ্ঞান অর্জন করলেন, এখন আপনি কি করতে হবে? আপনি এটার উপর আমল করতে হবে। তখন বোঝা যাবে, আপনার আমলের দ্বারাই বোঝা যাবে, আমলের ধরনের দ্বারা বোঝা যাবে কি আপনি এই জ্ঞান অর্জন করছেন এবং জ্ঞানের উপর কি অগাধ বিশ্বাস যেন আপনার হয়েছে, সেটা আপনি আমলে পরিণত করে দেখাই দিয়েছেন। এই তিন ধাপের হরে এখন আপনার চতুর্থ কাজটা কি? যা আপনি নিজে শিখলেন, নিজে এটার উপর বিশ্বাস করলেন এবং নিজে এটার উপর আমল করলেন। এটার পর কি আমার কাম শেষ? আমি কি আল্লাহ পাকের সেই যে ব্যবসার কথা বলেছে সেই ব্যবসার আপনার উচ্চ শিখরে পৌঁছে গেছি? না। এখন আল্লাহ রসুলের বিদায় হজের দিন বলে গেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যে ব্যক্তি যতটুকু দিনের এলেম কি করছে, অর্জন করছে, সেই এটা কি অন্যের কাছে পৌঁছাই দিতে হবে। একটি আয়াত হইলেও যদি একটি আয়াত শিখেন দিনের, এই দিনের শিকার সাথে সাথে আপনার কি থাকতে অগাধ বিশ্বাস এটার উপর স্থাপিত করতে হবে এবং আপনার আমলে পরিণত করতে হবে। তারপরে কি এই এটার দাওয়াত কি অন্যের কাছে পৌঁছাইতে হবে, তাবলিগ। তাহলে এটা হলো চতুর্থ কাজ। তাহলে যতটুকু দিনের এলেম আপনি কি করলেন, জানলেন, ততটুকু এলেম আপনি অন্যের কাছে পৌঁছানোর এটা আল্লাহ রসুলের কি নির্দেশ, পৌঁছাইতেই হবে। তাহলে অন্যের কাছে যখন আপনি যখন এই আপনার এলেমটা যখন কি করবেন, পৌঁছাইবেন, তখন যতটুকু মানুষের কাছে পৌঁছাইবেন ততটুকু আপনার এই এলেমটা আপনার কি হবে, মজবুত হবে। অন্যকে বুঝাতে যখন আপনি চেষ্টা করবেন, চেষ্টা করলেই কি হয়, নিজের জ্ঞান গভীর হয়। যতক্ষণ পর্যন্ত অন্যের কাছে আপনি জ্ঞান, আপনি যেটা শিখছেন এটা অন্যের কাছে যখন পৌঁছাইবেন না, পৌঁছাইবার চেষ্টা আপনি করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার এই জ্ঞান কি হবে না, গভীর কখনো হবে না। এখন দেখেন, এই আপনি যখন অন্যের কাছে যখন পৌঁছাইবেন, আপনার কাছে যদি নিজের কাছে যদি এটার আমল না থাকে, তাহলে আপনি হাসির তামাশা হবেন। এই জন্য কি প্রথমে জ্ঞান অর্জন করার পরে নিজের বিশ্বাস, অগাধ বিশ্বাস সৃষ্টি করতে হবে এবং এটার উপর আমল করতে হবে। তারপরে চতুর্থ ধাপ হলে অন্যের কাছে পৌঁছানো।
এখন আপনি মনে করেন যখন অগাধ বিশ্বাস যখন আপনি স্থাপিত হবে, আপনি অন্যের কাছে যখন এই এলেম যখন কি করবেন, প্রচার করবেন, পৌঁছাইবেন, তখন আপনি অনেক প্রশ্নের কি সম্মুখীন হবেন। অনেক লোকে অনেক ধরনের আপনাকে প্রশ্ন করবে। ইমানদারের তারা জানার জন্য প্রশ্ন করবে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী, এখানের সাথে কিন্তু আপনার ইবলিসের কিছু সাকরিদ আছে, খুব শক্তিশালী। ইবলিস কিন্তু আপনার অনেক শক্তিশালী। যে ইবলিস মনে করেন আমাদের পিতা, আদি পিতা হজরত আদম আলাইহিসসালামকে পর্যন্ত কি ভেস্তে থেকে কি বের করে দিয়েছে, তাহলে তার কৌশল খুব শক্তিশালী। সে তার অনেক অসংখ্য সাকরিদ পৃথিবীতে কি বসবাস করতেছে, যারা ইমানদারদেরকে কি ইমান থেকে কি আপনার বিচ্ছিন্ন করার জন্য কিছু কিছু প্রশ্ন এমনভাবে করবে যে আপনার জ্ঞানে আপনি সেটা উত্তর দেওয়া আপনার দ্বারা কি অসম্ভব হয়ে যাবে। তখন আপনার কাজ হলো কি, একজন ইমানদার বান্দা হিসাবে কি আপনি গোজামিল কোনো উত্তর দেওয়া যাবে না। আপনার উপরস্থ যিনি আরও জ্ঞানের অধিকারী, আরও বেশি অধ্যয়ন করি, আপনি সেখান থেকে সহি আপনার সঠিক উত্তরটা জেনে তখন আপনি কি তাদেরকে উত্তর দিবেন। এই যে আপনি তখন এই দাওয়াতের কারণে আপনার কি এলেম দিন দিন পাইতে থাকবে। আর আপনাকে বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী, আবার ইবলিসের দোসরেরা, ইবলিসের সাগরিদেরা আপনাকে কি বিভিন্ন ধরনের আপনারা কি এই প্রশ্ন করি বিভ্রান্তিতে কি ফালাইবার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, আপনি যদি উত্তর না দিতে পারেন, তখন আপনি যে জ্ঞান, দিনের জ্ঞান, যে দিনের জ্ঞান আপনি অর্জন করেছেন, সেটার উপরে যদি আপনার অগাধ বিশ্বাস হয়, তখন আপনার অন্তরের ভিতরে আসবে যে আমার জ্ঞান কি, আমার জ্ঞান হলো কি আপনার ক্ষুদ্র, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হলো অসীম। আমি কি প্রশ্নের উত্তর এই না জানা থাকলেও তখন আপনি কি করবেন, যে আপনার অন্তরের ভিতর এটা আসবে যে অবশ্যই ইসলামের জ্ঞান কি অবশ্যই নির্ভুল এবং যুক্তিসম্পূর্ণ। যদিও আমার জানা নাই, যদিও কি আমার এটা এই সম্পর্কে যদিও জানা না থাকে, কিন্তু এটার উত্তর অবশ্যই আছে। তাহলে আপনি কি আপনার শয়তানের, আপনার ইবলিসের এই খপ্পর থেকে আপনি কি বাঁচি যাওয়াটা, আপনার জন্য রক্ষা হওয়াটা কি এটা আপনাকে রক্ষা করবে একমাত্র কিসে, ওই অগাধ বিশ্বাস। এই অগাধ বিশ্বাস একিন, এটা আপনাকে কি করবে, এই আপনার বিভ্রান্তিকর ইসলাম বিদ্বেষীদের, আপনার শয়তানের দোসরদের প্রশ্ন থেকে আপনি কি বেঁচে চলে আসতে পারবেন। এখন আসেন, তাইলে আমরা মোটামুটি কয়টা দাফা গাইলাম, এলেম অর্জন করলাম। এলেম অর্জন করার সাথে সাথে তার ওই এলেমের প্রতি কি কোরআন ও হাদিসের সেই এলেমের প্রতি কী করতে হবে, অগাধ বিশ্বাসের সাথে সাথে আমরা কী করতে হবে, তার উপর আমল করতে হবে, নিজের চরিত্র গঠন করতে হবে। এবং এই নিজের চরিত্র গঠন করার পরে কি অন্যকে আমার এই এলেমের কী করতে হবে, দাওয়াত দিতে হবে। অন্যের কাছে আমার এই জ্ঞান, আমার এই প্রচার কি অবশ্যই তাদের কাছে পৌঁছায় দিতে হবে। এখন পৌঁছায় দিলাম, পৌঁছায় দেওয়ার পরে দেখা গেছে আপনার মনে করেন এই প্রত্যেকটা লোক, অসংখ্য লোক কী হয়ে গেছে, আপনার এই এলেমের অধিকারী হইল, আমলদারি হয়ে গেছে এবং একে অপরকে পৌঁছাইতে আছে। কিন্তু সমাজ থেকে, দেশ থেকে আপনার যে সমস্ত ইসলাম বিদ্বেষী আপনার এই সমাজে প্রচলন চলে আসছে, সেই আপনার ইসলাম বিরোধী সেই বিষয়গুলোকে আপনি উৎখাত, কিন্তু আপনার লক্ষ লক্ষ লোক যদি কি একাভাবে আপনার এই যদি কি হয় তৈরি হয়, কিন্তু উৎখাত করা সমাজ থেকে, দেশ থেকে আপনার কখনো কি ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী আপনার যে কাজগুলো চলে যাচ্ছে সেগুলাকে উৎখাত করা যাবে না। এগুলাকে উৎখাত করতে হলে কী করতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। সেই ঐক্যবদ্ধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমরা কোরআন এবং হাদিস যদি কি আমরা বেশি বেশি অনুধাবন করি, তাহলে আমরা পাবো, দেখবেন ঐক্যবদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রসুল অনেক কি করেছেন,
এটাকে খুব গুরুত্ব দিয়েছেন। দেখেন সাধারণভাবে এই আমাদের যে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল যতক্ষণ পর্যন্ত একাত্র হইতো না ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাদ্য আমাদের মুখে উঠানো সম্ভব হবে না। এই জন্য এটাই বুঝাচ্ছে যে আপনার সমাজের ভিতরে কোনো একটা কাজ যদি আপনার সেটাকে কি আপনার এই ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী যেই আপনার কাজ চালু আছে সেটাকে উৎখাত করে আল্লাহ এবং আল্লাহর রসুলের কি বিধানকে আপনি সেখানে স্থাপিত করতে হলে আপনি ঐক্যবদ্ধ অবশ্যই করতে হবে, অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধকে বলা হয় আমরা সংগঠন। এটাকে বলা হয় কি সংগঠন। আপনার যা আমি আগে বলেছিলাম যে আমরা যেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য যত ধরনের কাজ আছে সেগুলো আমরা কি করব কেন? বেঁচে থাকার জন্য। তাইলে বেঁচে থাকার জন্য যেন আমরা সেগুলো করব, তো বেঁচে থাকার উদ্দেশ্যটা কি? কী জন্য আমরা বেঁচে থাকব? কী জন্য বেঁচে থাকব? আমার জীবনের উদ্দেশ্য কি শুধু পশুর মতো খেয়ে দে বেঁচে থাকা? নিশ্চয়ই নয়। কি আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য হইল একজন মোমেন বন্দার বেঁচে থাকার উদ্দেশ্য হইল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কি করা? প্রতিষ্ঠিত করা। মানব রচিত যে সমস্ত মতবাদ সমাজের ভিতরে দেশের ভিতরে যেগুলা কি আপনার চলছে, এই মানব রচিত মতবাদকে উৎখাত করে সেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কি বিধানকে সেখানে কি করা? এই আপনার স্থাপিত করা, কায়েম করা। এটার জন্যে কি একজন মুমিন ব্যক্তি তার জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য। আর সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা সফের 9 নম্বর আয়াতের ভিতরে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন যেই পৃথিবীর ভিতরে যত ধরনের মানব রচিত মতবাদ কি আছে, প্রচলন আছে, যত ধর্ম কি আছে প্রচলিত আছে, সেইগুলাকে উৎখাত করে সেই জায়গাতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। এখন তো আর কিয়ামত পর্যন্ত কোনো রাসূল দুনিয়াতে আসবে না। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি হলেন খাতেমুন নবিয়্যিন, সমস্ত নবীদের কি শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না। তাহলে এই কাজ কি করতে হবে? এই কাজ করতে হবে একমাত্র তার উম্মতেরা, আমরা। তাহলে এই কাজ করতে হলে কি করতে হবে? আল্লাহর রসুল যেভাবে কি আপনার সাহাবায়ে কেরামদেরকে সংগঠন করে, মানে সংঘবদ্ধ করে, তখন মদিনাতে কিন্তু সংঘবদ্ধ করতে পারে নাই। যখন মক্কাতে মদিনাতে যখন গেলেন তখন এই মক্কায় যারা ঈমান এনেছে এবং মদিনায় যারা কি ঈমান এনেছে তাদের সকলকে নিয়ে কি আপনার ঐক্য একটা কি করলেন? সংঘবদ্ধ সংগঠন কি করলেন? সেখানে এই বিস্তার করলেন, কায়েম করলেন। এই সংঘবদ্ধভাবে তিনি তখন সর্বপ্রথম কি মদিনাতে সেখানে মানব রচিত মতবাদকে কি করি? সেখানে উৎখাত করি আল্লাহর প্রেরিত দিনকে সেখানে কি করেছেন? তিনি প্রতিষ্ঠিত করলেন। এইভাবে কেমনে কি মক্কা, বিভিন্ন কি আরব আমিরাত, এইভাবে কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মুমিন ব্যক্তির কি বেঁচে থাকার উদ্দেশ্য একমাত্র। তাহলে আমরা পূর্বে কয়টা গুণের কথা বলেছি? এলেম অর্জন করা, যেই এলেম অর্জন করেছি, যতটুকু এলেম অর্জন হয়েছে তার উপরে কি অগাধ বিশ্বাস, এই অগাধ বিশ্বাসের উপরে কি তারপরে কি সেটাও অনুযায়ী কি আমল, কাজে পরিণত। চতুর্থ নম্বর হলো কি এই এলেমগুলা, যতটুকু এলেম অর্জন করছি সেই এলেমগুলা অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাহলে এই 60টা কাজ কিন্তু এটা ব্যক্তিগত। এই 60টা কাজ করার পরে কি আমরা কি যারা আমাদের এই দাওয়াতে যারা সাড়া দিয়েছে তাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ করতে হবে। এখন ঐক্যবদ্ধ করার পরে কিন্তু আবার কিন্তু ঐক্যবদ্ধ যাদেরকে করুন তাদের এটা একটা কি সংগঠনে কি হয়ে গেলে পরিণত হয়ে গেল, একটা জমাতে কি পরিণত হয়ে গেছে, জমাতবদ্ধ যেন থেকে। এখন যখন যাদেরকে আমরা দাওয়াত দিয়ে কি করেছিলাম
ঐক্যবদ্ধ করলাম, সবাই এখন একমত, তাইলে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি এ সাইরি গুণে গুণান্বিত হবার পরে একজন ব্যক্তি যে আল্লাহ পাকের দ্বীনের একজন কর্মী হইল, তাহলে বোঝা যেতেন আল্লাহ পাকের একজন কি দ্বীনের কর্মী হইতে হলে 4টা গুণ অবশ্যই দরকার। দ্বীনের যথার্থ জ্ঞান, দ্বীনের জ্ঞানের উপর কি আপনার অগাধ বিশ্বাস, এবং সেই অনুযায়ী আমল, এবং কি ওই জ্ঞানগুলা অন্যের কাছে প্রচার করা, দাওয়াতি কাজ করা। এই 4 গুণে গুণান্বিত যারা হবে সেই ব্যক্তি হবে কি আল্লাহর দ্বীনের একজন কর্মী। এখন যারা এই দাওয়াতে যারা সাড়া দিবে, একত্রিত হবার পরে, সংঘবদ্ধ হবার পরে, এখন এই সংঘবদ্ধ হবার পরে সংঘবদ্ধ এই জমাতবদ্ধ জিন্দেগির মধ্যে এখন সেখানে কি আপনার আরও কিছু গুণ থাকা দরকার। একটা হলো ভ্রাতৃত্ব, একে অপরের প্রতি আমাদের ভ্রাতৃত্বের কি বন্ধন থাকতে হবে, অর্থাৎ সকল কর্মী দ্বীনী ভাই হিসাবে কি একে অপরকে কি মহব্বত করতে হবে, কারণ তারা দুনিয়ার কোনো স্বার্থ পাবার জন্য এখানে কি যোগদান করে নাই। এই যারা সংঘবদ্ধ হয়েছে তাদের এই সংঘবদ্ধ এই যোগদানটা কিন্তু করেছে কি জন্য, একমাত্র এই সম্পর্কের ভিত্তি হইল কি একমাত্র দ্বীন এবং ঈমান। রক্তের যে আমাদের সম্পর্কের যে আত্মীয়তা থেকেও দ্বীনের ভিত্তিতে যে আত্মীয়তা কি আমাদের গঠন হয়, দ্বীনের ভিত্তিতে দ্বীন নিবেই, এটা গভীর এবং কি পবিত্র বলে অনেক ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। এটা নিজের ভাই থেকেও, নিজের বোন থেকেও, নিজের বাপ থেকেও, নিজের মা থেকেও, কি নিজের এই আত্মীয় স্বজন থেকেও দ্বীনের জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে সেটা হাজার হাজার গুণ বেশি। আমরা যদি সাহাবায়ে কেরামদের যদি মনে করেন এই ইতিহাস যদি কি আলোচনা করি, অধ্যয়ন করি, তাহলে দেখবেন যে মক্কা থেকে যখন হিজরত করি মদিনাতে যখন মুহাজিরেরা গেলেন, যাওয়ার পরে মদিনার দৃশ্য কেমন হলো। মদিনার যে সমস্ত আনসার ভাইরা ছিল, আনসার ভাইরা যাদের কি আছিল 2টা ঘর ছিল, সে একটা ঘর তার মুহাজির মক্কার ওই ভাইকে দিয়ে দিলেন, দ্বীনী ভাই। যার 2টা বিবি আছে, একটাকে তালাক দিয়ে তার দ্বীনী ভাইকে কি সেটা কি দিয়ে দিলেন। এভাবে প্রত্যেকটা তার যার কি আছে 2টা ব্যবসা আছে, সেখানে কি ওনার একটা ব্যবসা কি তার দ্বীনী ভাইকে দিয়ে দিলেন। কিন্তু নিজের ভাইকেও কিন্তু ওয়ারিশ সূত্রে যদি বাপের থেকে যদি সম্পদ যদি যে বন্টন হয়, নিজের ভাইকেও কি এক চুল পরিমাণ আপনার ছাড় দেয় না, কিন্তু দ্বীনী ভাইকে আপনার সেই অদ্যতি দিয়ে দিছে। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বীনী ভাই যেটা যে দ্বীন এবং ঈমানের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে ওঠে, এটা অনেক গুণ বেশি। এটার এই জন্য এই দ্বীনী সম্পর্কটা কি এটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের থেকেও বেশি। এই জন্য সাহাবায়ে কেরামদের ভিতরে ওই গুণটা ছিল। এই গুণটা থাকার কারণেই কোরআনে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুহামাউ বাইনাহুম, যে একে অপরের প্রতি রহম দিল ছিল। এ বলে কি তাদের ব্যাপারে কি আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশংসা করেছেন। যদি এই জন্য প্রত্যেকটি দ্বীনের যে কর্মী হবে, এই কর্মীদের ভিতরে এই অগাধ সাহাবায়ে কেরামদের মতন অগাধ কি থাকতে হবে, রহম দিল থাকতে হবে, ভ্রাতৃত্ব থাকতে হবে। এখন আপনার সংঘবদ্ধ হওয়ার পরে আপনার কোনো একটা কাজ আপনি করিবেন, তখন যে কোনো কাজ যখন করবেন সেটা কি করতে হবে, পরস্পরের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ করতে হলে কি করতে হবে, আপনার সেখানে পরামর্শ করতে হবে, পরামর্শের ভিত্তিতে করতে হবে। এই পরামর্শের ভিত্তিতে যখন করতে যাইবে তখন সেখানে অনেক কিছু আসে, যে নিজের মত, প্রত্যেকে নিজের মতকে লিল্লাহ, নিজের অন্তরে যেটা কি দ্বীনের জন্য কী হবে, উপকার হবে, দ্বীনের উপকার হবে আপনার, সেইটা কি প্রত্যেকে নিজের মত কীভাবে সেখানে প্রকাশ করবে। নিজের মত প্রকাশ করার পরে যেই মতের উপরে অধিকাংশ লোক বেশি মত দিবে সেটার উপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু হ্যাঁ, যদি আমি যে মত দিয়েছি সেই মতটা যদি কি সেখানে যদি আমার এই মতের উপরে কি অধিকাংশ লোকে কি সেখানে মত দেয় নাই, তাহলে অন্যের মতামতের উপরে কি সিদ্ধান্ত হয়েছে, তাহলে আমি সেটা মেনে নিতে হবে।
মনে করতে হবে, সেটাই আমার মত। এই বিষয়গুলো কি আপনার এই মেনে নিতে হবে। এবং সংঘবদ্ধ জীবন যখন আমরা অতিবাহিত করুম, তখন সেখানের ভিতরে আমরা কি শৃঙ্খলা ঠিক থাকতে হবে। এই জন্য শৃঙ্খলাটা ঠিক রাখার জন্য কি আপনার একটি স্পিরিট টিম কি তৈরি করতে হবে। স্পিরিট টিমের ভিতরে কি একজন থাকবে কি আপনার সেখানে আপনার দায়িত্বশীল, আর বাকিরা সবাই কি তার তার এই আপনার নির্দেশ অনুযায়ী সবাই কী করবে, কাজ করবে। মনে করেন একটা বিমান মনে করেন আপনার যখন একটা বিমানের ক্যাপ্টেন যখন কি করে আপনার ইঞ্জিন চালু করার সাথে সাথে আপনার গোটা বিমানটা কর্মচ্ছল হয়ে পড়ে। যার যে কাজ, ক্যাপ্টেনে যখন এই বিমানটা চালু করে তখন বিমানের ভিতরে অসংখ্য কি আছে আপনার কাজ আছে, কিন্তু ডানার কাজ করতেছে, চাকার কাজ করতেছে। এরকমভাবে কি যাদের ইঞ্জিনের যে যন্ত্রের যে অংশের যে কাজ, সেই কাজ কি শুরু করে দেয়। তদরূপভাবে আপনার সংঘবদ্ধ জীবন যখন কি হবে আপনার সেখানে কাজ করিবে, তখন দায়িত্বশীল বলার সাথে সাথে, হুকুম দেওয়ার সাথে সাথে কি যার যে কাজ, যার যে দায়িত্ব, সেই দায়িত্ব কি সে নিয়োজিত হতে হবে, সেই কাজ শুরু করে দিতে হবে। চতুর্থ নম্বর গুণ থাকতে হবে কি সংশোধনের উদ্দেশ্য সমালোচনার পদ্ধতি। আপনার এখন দেখা গেছে মনে করেন যে একজন ভাই আরেকজন ভাইয়ের কি আপনার দেখা গেছে যে কিছু দোষ ত্রুটি দেখা যাচ্ছে, তখন তাকে এই দোষটা কিন্তু পিছনে আপনার এই পিছনে কাহারও সাথে কি বলা যাবে না, তাকে সরাসরি সংশোধনের কি উদ্দেশ্যে কি সমালোচনার পদ্ধতি শিখতে হবে, সেই যেন সংশোধন হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো আমরা জানতে হবে। এই যে আমরা মনে করেন এই কয়েকটা কথা বললাম, ব্যক্তিগত 60টি গুণ, আর যখন সাংগঠনিকভাবে মনে করেন জমাতবদ্ধ হবার পরে যে 60টি গুণ, একে পরস্পরের সাথে কিভাবে কি আপনার এই জীবনটা পরিচালনা করব, তাহলে মোট 8টা গুণ হয়েছে। এই 8টা গুণ হইল একজন আখরাতের যিনি ব্যবসায়ী, আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি আখরাতের ব্যবসার সাথে কি করেছেন, তুলনা করেছেন। এখন দেখেন ব্যবসার পুঁজি, এগুলো হলো পুঁজি। এই 8টা জিনিস হলো ব্যবসার পুঁজি। এখন ব্যবসার পুঁজি জোগাড় হলেও কি পুঁজিকে কি কৌশল এবং যোগ্যতার সাথে কাজে লাগাইতে না পারে, তাহলে ব্যবসা উন্নতি হয় না। আপনার কাছে এখন ব্যবসার কি পুঁজি হয়ে গেছে, পুঁজি হবার পরেও কিন্তু সেটা যদি কি হয় আপনার এই পুঁজিকে কৌশল এবং যোগ্যতার সাথে কাজে লাগাইতে না পারেন, তাহলে ব্যবসায় উন্নতি করা কখনো সম্ভব না। কোনো রকমে কি পুঁজিটুকু আপনি যদি বাঁচিয়ে রাখেন, এটা যথেষ্ট নয়, এটা কিন্তু কি যথেষ্ট নয়। বুদ্ধি বিবেচনা করিয়ে কি খাটিয়ে পুঁজিকে ব্যবহার করতে কি পারলে পুঁজির পরিমাণ দিন দিন কি বাড়তে থাকবে এবং এই ব্যবসায় কি অগ্রগতি হতে থাকবে। এখন দেখেন দিনের ব্যবসায় উন্নতি করতে হলে যেরকম কি কর্মীদের তাহলে কয়টি 60টি গুণ, আর সাংগঠনিকভাবে অর্থাৎ জমাতবদ্ধভাবে কি 60টা গুণ মিলে আপনার পুঁজিটুকু কি হয়েছে, এগুলা প্রয়োজন। এটা সঠিক কাজে কি লাগাইতে হবে। এই ব্যাপারে প্রচুর আপনার লাভ করতে হলে এবং পুঁজির পরিমাণ দিন দিন বাড়াইতে হলে আপনার এই 3টি কর্মীদের ভিতর 3টি জজবা কি করতে হবে, আপনার সৃষ্টি করতে হবে। যখন 3টি জজবা যখন কি হবে সৃষ্টি হবে, তখন আপনার এই আখিরাতের ব্যবসাটা কি হবে, দিন দিন কি উন্নতি হতে থাকবে। তাহলে কয়টা জজবার কথা বলেছি, 3টা জজবা। 3টা জজবা প্রত্যেকটা মোমেন ব্যক্তির ভিতর কি অবশ্যই থাকতে হবে। একটা হলো আলহামদুলিল্লাহ, অর্থাৎ এটা হলো শুকরিয়ার জজবা। শুকরিয়ার জজবাটা কি, যে আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত হলো কি দিন এবং ইমান। আল্লাহর পথে যে এগিয়ে আসবার যে তৌফিক আল্লাহ দিলেন আমাকে আপনাকে, এর শুকরিয়া অন্তরের গভীর থেকে কি অনুভব করতে হবে। এই পথে যেই না চললে হাজারো গুমরাহিতে কি লিপ্ত হবার
ভয় থাকতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কি আল্লাহর দিন এবং ঈমান আনার কি তৌফিক দিয়েছেন, এই জন্য কি এই শুকরিয়ার কি থাকতে হবে, জজবা থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাইলে এই শুকরিয়ার জজবা যদি আমার অন্তরে যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন এই শুকরের কারণে এই আপনার ঈমান এবং আমল কি দিন দিন কি বাড়িয়ে দিবেন। তাইলে এই শুকরিয়াটা কি শুধু আমাকে আপনাকে যেন এই দ্বীনি পথে আসার তৌফিক দান করেছেন, এটার জন্য শুধু কি আলহামদুলিল্লাহ বললে চলবে, শুকরিয়া দেবে? না না, আল্লাহ পাক যে মেহেরবানি করে এই পথে কি আমাকে সিনার কি তৌফিক দিয়েছেন, সত্যিকার শুকরিয়া আদায় হলো কি, সত্যিকার শুকরিয়া আদায় হলো দাওয়াতি কাজ বেশি বেশি করতে হবে। দাওয়াতি কাজ কি করতে হবে? বেশি বেশি করতে হবে। আল্লাহর যে বন্দারা এখনও এই পথে আসেন নাই, তাদেরকে তাদের নিকট দিনের কি দাওয়াত পৌঁছাইবার চেষ্টা করলেই কি শুকরিয়ার জজবা, এটা জজবার কি হবে, তৃপ্তি পায় এবং কি আল্লাহর আরও সন্তুষ্টি হয়। আর এখন দ্বিতীয় জজবাটা হলো রেদওয়ানুল্লাহ। রেদওয়ানুল্লাহটা কি বলতেছে দেন? রেদওয়ানুল্লাহর জজবা হলো ইসলামী আন্দোলনে শরিক হওয়ার সঠিক নিয়তের জজবা। যে রেদওয়ানুল্লাহ মানে কি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কি সন্তুষ্টি। এর মর্ম কথাটা হইল, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এই পথে এসেছি। দুনিয়ার ব্যক্তিগত কোনো স্বার্থ ভাবার জন্য আমি এই পথে কি আসি নাই। কেন এসেছি? যেই আমি দোজক থেকে বাঁচতে চাই এবং বেহেশত পেতে চাই। ইসলামী আন্দোলন করলে আল্লাহ কি হন? সন্তুষ্ট হন। এবং কি আল্লাহ সন্তুষ্ট হইলেই বেহেশতে পাওয়া সম্ভব। বেহেশত পাওয়াটা কি সম্ভব একমাত্র এই নিয়তেই আমি কি এই পথে এসেছি। দেখেন, আল্লাহর রসুলের সাথে যারা কি যায় নাই, আপনার জিহাদে যায় নাই, কিন্তু অনেক লোক যারা যায় নাই তারা কিন্তু আল্লাহ রসুলের সাথে কিন্তু বা জামাত নামাজ পড়ত, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক বলে কি করেছেন? সার্টিফাই করেছেন। তাহলে এই রেদওয়ানুল্লাহর কি থাকতে হবে? জজবা আমি আর আপনার মধ্যে কি থাকতে হবে। তৃতীয় জজবা থাকতে হবে কিসের? বায়াত বিল্লাহ, অর্থাৎ কি আল্লাহর নিকট নিজের জান এবং মাল তুলে দেওয়ার জজবা। যে বায়াত মানে বিক্রয়, আর আল্লাহ পাক সূরায়ে তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, যারা কি করে, যারা তাদের জান এবং মাল আল্লাহর কাছে কি বিক্রি করবে, তাদেরকেই এর দাম হিসাবে কি দিবেন? বেহেশত দিবেন। তাহলে এটাকে বলা হয় কি বায়াত বিল্লাহ, অর্থাৎ নিজের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কি করা, আপনার জজবার সহিত কি করা, খরচ করা। তাহলে আমরা এখন এই মুমিনের মর্যাদা, কর্মীর ব্যক্তিগত কি আপনার প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত 4টি গুণ, এবং কি সংঘবদ্ধভাবে অর্থাৎ কি সাংগঠনিকভাবে 4টি গুণ মিলে যেই পুঁজি মানুষের কি হয়, জোগাড় হয়, তা যদি আপনার উপরে ওই 3টা জজবার সাথে যদি কাজে লাগানো যায়, তাহলে দিনই ব্যবসায় কি দাফে দাফে কি বিরাট লাভবান হবে। সেই লাভ হলো 4টি মর্যাদা যা আল্লাহ মুমিনের জন্য বরাদ্দ করেছেন। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা কি হইতে পারুম? আপনার 4টি মর্যাদায় আপনার উত্তীর্ণ হইতে পারুম। প্রথম মর্যাদাটা হলো কি ইবাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম হইতে পারুম। একজন আল্লাহর গোলাম হিসাবে কি আমরা পরিচয় দিতে পারুম। এটা এবাদ এটা আরবি শব্দ, এটার বহু বচন হলো কি আপনার, অর্থাৎ কি বহু বচন, আব্দের বহু বচন হলো ইবাদ, অর্থাৎ যার অর্থ হইল কি আপনার দাসগণ, আল্লাহর কি দাস। ইসলামী আন্দোলনের যে কর্মীকে কি যেসব আপনার কাজ নিয়মিত করতে হয়,
সেই এই নিয়মিত কাজগুলো যদি ঠিকমতো করতে পারে তখন তার কি হয়, ইমানটা মজবুত হয়, এলেম কি বৃদ্ধি হইতে থাকে এবং আমল কি উন্নতি হইতে পারে দিন দিন। যদি এইভাবে সে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে গড়ে তুলতে কি হয়, সক্ষম হয়। দ্বিতীয় মর্যাদা, ওই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে দ্বিতীয় মর্যাদা কী ভাবো, সেটা হলো আউলিয়া উল্লাহ, আল্লাহর প্রিয়। আউলিয়া উল্লাহ মানে কি, আল্লাহর প্রিয় বান্দা, অর্থাৎ ওয়ালি মানে কি বন্ধু আর প্রিয়, এর বহু বচন হলো আউলিয়া। যেসব কিছু আল্লাহর মুহাব্বত এবং তার সন্তুষ্টির জন্য এই করে এবং সব সময় আল্লাহর নাফরমানি থেকে কি বেঁচে থাকার চেষ্টা করে, তাকে আল্লাহ কি বেশি বেশি স্নেহ করেন। আল্লাহর হুকুম বেশি বেশি করা এবং আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কি আল্লাহ তাকে কি করবেন, পছন্দ করবেন, ভালোবাসবেন। আর এবং ওলির মর্যাদা কি সে পাবেন, সে আল্লাহর প্রিয় একজন বান্দা হিসাবে কিয়া গণ্য হবে। এই জন্য প্রত্যেকটি দিনের কর্মীকে কি করতে হবে, নিয়মিত আত্মসমালোচনা করতে হবে, করে নিজেকে সংশোধনের যে নিয়ম দেওয়া হয়েছে তা কি মেনে চললে তার মর্যাদা কি হবে, হাসিল হবে। আর তৃতীয় মর্যাদা হবে কি আনসারুল্লাহ। আনসারুল্লাহর অর্থ কিয়া, অর্থাৎ আল্লাহর সাহায্যকারী। নাসির মানে হইল কি সাহায্যকারী, আর আনসার মানে কি, আনসারটা হইল কি এরই বহু বচন, অর্থাৎ আনসার মানে সাহায্যকারীগণ। দেখেন, মানুষকে এই হেদায়েত করার ক্ষমতা একমাত্র আল্লাহর, কারণ কোনো মানব জাতির ক্ষমতা নাই। কাউকে হেদায়েত করে ফেলার কি ক্ষমতা নবীকেও দেওয়া হয় নাই, তবে কিন্তু যারা দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েতের পথে কি করে, সাহায্য করে, যারা দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েত পেতে কি করে, সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আনসারুল্লাহর মর্যাদা দান করেন। এই জন্য আমরা কি করতে হবে, অন্যকে আমাদের জ্ঞান অনুযায়ী, আমাদের এলেম অনুযায়ী সেগুলার কি করতে হবে, দাওয়াত দিতে হবে, হেদায়েতের দাওয়াত দিতে হবে। হেদায়েতের দাওয়াত দিলে কি হবে, সেই হেদায়েত পাওয়ার একটা কি হবে, আপনার এই হেদায়েত পেতে কি আপনার তাকে সাহায্য করা, কিন্তু হেদায়েত আল্লাহ পাকে দিবে। এখন এই জন্য এই বিষয়গুলা। চতুর্থ মর্যাদা হইল যে খোলাফাউল্লাহর অর্থ হইল আল্লাহর প্রতিনিধি, যেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে খলিফা মানে কি প্রতিনিধি, আর এর বহু বচন হইল খোলাফা, অর্থাৎ খোলাফাউল্লাহ মানে কি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর সকল সৃষ্টি জন্যেই আইন কানুন বিধিবিধান কি করেছেন, তৈরি করেছেন। আপনার এই পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেকের জন্য কি আপনার আইন বিধিবিধান কি করেছেন, তৈরি করেছেন। মানব সমাজের জন্য যেসব আইন আল্লাহ তৈরি করেছেন তিনি কি সেগুলা নবীর মাধ্যমে পাঠিয়েছেন, কিন্তু একমাত্র মানব সমাজের জন্য, মানব জাতির জন্য যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সেটা কার মাধ্যমে, নবীর মাধ্যমে প্রেরণ করেছেন, নবীর মাধ্যমে কি পাঠিয়েছেন। মানুষের শরীর, দুনিয়ার আর সব সৃষ্টির জন্য রচিত আইন নবীর মাধ্যমে কি পাঠানো হয়নি। অনেক কিছু আছে, কিন্তু আইন, যেসব আইন আল্লাহ নিজে কি জারি করেন, কিন্তু নবীর মাধ্যমে যে সমস্ত কি আপনার আইন প্রেরণ করেছেন সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কায়েম করিবেন না। যেটা আল্লাহ পাকের হাতে রেখেছেন সেটা চলতেছে, এটা আল্লাহ পাকে কি আপনার কায়েম করতেছে, কিন্তু যেটা নবীর মাধ্যমে পাঠাইয়াছেন সেটা কি বন্দায় এই মানব জাতি সেটা কি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে সেই সব আইন আল্লাহর পক্ষ থেকে মানুষকে কায়েমের দায়িত্ব দিয়েছেন। আর আইন আল্লাহ যারা তার পক্ষ থেকে কি মানব সমাজে যেই সব আইন জারি করার চেষ্টা করে তাদেরকে আল্লাহ কি খলিফা উল্লাহ বলে, তাদেরকে আল্লাহ খলিফা হিসেবে মর্যাদা দান করেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, অর্থাৎ কিছু আইন আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছে। আমরা যেন শ্বাস নিতেছি,
নিঃশ্বাস প্রশ্বাস এটার আইন, কিভাবে নিঃশ্বাস ফালামো, কিভাবে নিঃশ্বাস কি টানো, এই শরীরের বিভিন্ন আপনার চলাচলের, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজে কি পরিচালনা করতেছেন। কিন্তু যে সমস্ত আইন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে প্রেরণ করেছেন, সেটা মানব জাতি নিজে কি করতে হবে, এটা প্রতিষ্ঠিত করতে হবে। আর এই প্রতিষ্ঠিত এই আল্লাহর মানব জাতির আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠিত করার জন্য যারা কি করবে, চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, খলিফার মর্যাদা দান করবেন। তাহলে কি বুঝতে পারলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য কি সংগ্রাম করলেই ওই ব্যক্তিকে কি খলিফার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাহলে আমরা এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম, দীর্ঘ আলোচনা থেকে আমাদের বুঝে আসলো এই যে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খলিফা হিসাবে যেভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার খলিফা হিসাবে এই পদ নিয়ে, এই মর্যাদা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হলে একজন বান্দা কি করতে হবে, অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে। আর এই সংগ্রাম করতে হলে দুনিয়াতে অবশ্যই কি জমাতবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে এবং একামতে দ্বীনের কি কর্মসূচির কাজ করে যেতে হবে। এই জন্য আমরা পৃথিবীতে আমরা যেখানে থাকি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমরা যে কোনো জায়গাতে থাকি, যে কোনো সেক্টরে থাকি, সেখান থেকে কি করতে হবে, আমরা তাদেরকে সমর্থন দিতে হবে এবং তাদের সাথে তাদের যখনও তারা ডাক দিবে, তাদের কাছে কি তাদের সেই ডাকে সাড়া দিতে হবে। আমরা সেই এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই হিসাবে কি একজন খলিফা প্রতিনিধি হিসাবে যেন আমরা এই পদ নিয়ে, এই মর্যাদা নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কি দিদারে এলাহি করতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।